টিনা তার মা সুনিতা দেবীর সঙ্গে অচিনপুর গ্রামে বসবাস করত। টিনার বাবা ছিল না। টিনা যখন স্কুলে পড়তো তখনই তার বাবা কলেজে পড়ে। টিনাদের কোনো কিছুরই অভাব ছিল না। তার বাবা অনেকই ধনী ছিল, তাই তাদের আর কোনো চিন্তাও ছিল না। সুনিতা দেবীর একটাই চিন্তা ছিল যে তার মেয়ে একা থাকতে পারে না। একা থাকলে টিনার প্রচন্ড ভয় লাগে, আর তখন সে বিছানায় হিসু করে ফেলে। একদিন সুনিতা দেবীর বাড়িতে তার এক বোন অঞ্জলি আসে। সুনিতা, কি রে, কেমন আছিস? তোকে কতদিন পর দেখছি। আরে অঞ্জলি যে, আয় আয় ভিতরে আয়, বস। তোকেও তো কতদিন পর দেখছি। তুই কেমন আছিস বল? আজ হঠাৎ করে আমার কথা মনে পড়লো। হ্যাঁ রে, ভাবলাম একবার গিয়ে তোর সঙ্গে দেখা করে আসি, কারণ বহুদিন দেখা হয়নি। তোর মেয়ে টিনা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। খুব ভালো করেছিস। আয়। টিনা তো কলেজে গেছে। চল তাহলে টিনার রুমে গিয়েই বসি। এই বলে সুনিতা দেবী এবং অঞ্জলি দেবী টিনার রুমে গিয়ে বসে। তারা দুইজনেই কথাবার্তা বলে এবং নাস্তাও করে। হঠাৎ করে অঞ্জলি দেবীর হাত থেকে চায়ের কাপটা বিছানার উপরে পড়ে যায়। সুনিতা দেবী সেটাকে ভালো করে মুছে নেয়, কিন্তু মোছার পরেও আর ভিজে হয়ে থাকে। কিছুক্ষণ পর অঞ্জলি দেবী কথাবার্তা বলে বাড়ি চলে যায়। এদিকে সুনিতা দেবীও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। টিনা বিকেলবেলা কলেজ থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে ফ্রেশ হয়ে আর কোনো দিকে না দেখেই একটু রেস্ট নেবার জন্য তার রুমে চলে যায়। রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলা সুনিতা দেবী টিনাকে ডাকতে যায়। টিনা, এই টিনা, সাত সন্ধ্যাবেলা এরকম শুয়ে রয়েছিস কেন? উঠে পড় এবার, তাড়াতাড়ি উঠে পড়। আবার যদি আমাকে ডাকতে আসতে হয় তাহলে কিন্তু এবার তোকে মেরে মেরে ওঠাবো। এই বলে সুনিতা দেবী সেখান থেকে চলে যায়। সুনিতা দেবী চলে যাবার পর টিনা উঠে পড়ে। উঠেই তার বিছানার দিকে চোখ যায় আর মনে মনে ভাবে, এ মা, আমি আজকেও হিসু করে ফেললাম নাকি? কিন্তু আমার যতটা মনে আছে আমি তো আর হিসু করি না। আমি এত বড় হয়ে আর বিছানায় হিসু করে ফেললাম। আমি মাকে কি বলবো? ইস, মা আমাকে কতটা খারাপ ভাববে। টিনা এরকম ভাবে মনে মনে ভাবছিল, তখনই সেখানে তার মা আবারও তাকে ডাকতে চলে আসে। এই টিনা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি তোর জন্য চা বানিয়ে রেখেছি, চল খাবি আয়। মা দেখো না, আমি মনে হয় বিছানায় হিসু করে ফেলেছি। দেখো একবার বিছানার চাদরটা। আরে হাই দেখ, আমি তো ভুলেই গেছি চাদরটা ধুয়ে দেবার কথা। তোর অঞ্জলি মাসি এসেছিল আর ওনার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেছে, তাই ওই রকম ভিজে আর ওই রকম দাগ ধরে নিয়েছে। মা, তুমি তো এটা আমাকে আগে বলতে পারতে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমি মনে হয় সত্যি সত্যি বিছানায় হিসু করে ফেলেছে। এত বড় হয়ে গেছিস আর এখনো পর্যন্ত মাথায় বুদ্ধি হলো না? চল আয় এবার। এই বলে সুনিতা দেবী সেখান থেকে চলে যায়। টিনাও চা খাবার জন্য নিচে আসে। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুনিতা দেবী তার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করে। একদিন তাদের বাড়িতে এক ঘটক মশাই আসে। দিদি, আপনি বলছিলেন নয় আপনার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে? দেখুন এই ছেলেটার ফটো। এর নাম হলো তুহিন। ছেলে এবং ছেলের পরিবার খুবই ভালো। তুহিনকে দেখে সুনিতা দেবীরও পছন্দ হয়ে যায়। সে ভেবে নেয় যে তুহিনের সাথে টিনার বিয়ে দিয়ে দেবে। কিছুদিন পর টিনা আর তুহিনের বিয়ে হয়ে যায়। বিয়ে করে টিনা শ্বশুর বাড়িতে আসে। ঘটক মশাই ঠিক যেমনটা বলেছিল, তুহিন তার ঠিক উল্টোটা। তুহিনকে দেখে খুব ভালো বলে মনে হবে, কিন্তু সে মোটেও ভালো ছেলে নয়। সে এক নম্বরের মদখোর ছিল। তুহিন কোনো রকমেরই কিছু কাজ করতো না। সে রোজের রোজ তার মায়ের কাছ থেকে পয়সা নিয়ে মদ খেতে যেত। টিনা তার সংসার ভালোভাবে গুছিয়ে নিয়েছিল। তুহিনের এইরকম ব্যবহারে সে অনেক কষ্ট পেত, কিন্তু তাকে তার শাশুড়ি মা অম্বেশা দেবী অনেক বোঝাতো। একদিন রাত্রেবেলা টিনা রুমের বাইরে তুহিনের আসার অপেক্ষা করছিল। সেই দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, তুমি এখনো ঘুমাওনি? যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। তুহিন যখন পারে আসবে, তুমি ওর জন্য নিজের ঘুমটা নষ্ট করো না। না না মা, এটা হতে পারে না। দেখো না, আপনার ছেলে এখনো আসছে না। আমার চিন্তা হচ্ছে। বৌমা, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, তুমিই পারবে একদিন ঠিক আমার ছেলেটাকে ওর নিজের ভুলটা বোঝাতে। আমি জানি তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। যাও, অনেক রাত হলো, গিয়ে শুয়ে পড়ো। এই বলে অম্বেশা দেবী নিজের রুমে চলে যায়। এদিকে টিনা অপেক্ষা করতে থাকে। প্রায় সকাল হয়ে আসে। টিনা তুহিনের জন্য অনেক চিন্তা করছিল। সকালবেলায় তুহিন বাড়ি ফিরে। তুহিনকে দেখে টিনা বলে, কি গো, তুমি সারা রাত কোথায় ছিলে? সারা রাত আমার কত চিন্তাই না হচ্ছিল। কোথায় ছিলে বলো? তুই কে আমাকে জিজ্ঞাসা করার? আমি যেখানে থাকি না কেন, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে থাকবো। তোকে আমার একদমই পছন্দ নয়। বিয়েটা মায়েরা জোর জবরদস্তি করে তোর সঙ্গে দিয়েছে, না হলে আমি তোর মতন মেয়েকে কোনোদিনই বিয়ে করতাম না, বুঝেছিস? তুহিনের গলার আওয়াজ শুনতে পেয়ে সেখানে তার মা অম্বেশা দেবী এবং তার দাদা অনিমেষ
ও তার বৌদি কমলা চলে আসে। তুহিনকে অত জোরে জোরে চিৎকার করতে দেখে তুহিনের মা বলে, ব্যাস সকাল সকাল তোর এরকম চিৎকার শুরু হয়ে গেল? তুই কি কোনোদিনও আমাদের শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য বৌমা সারা রাত জেগে বসে আছে, আর তুই সারা রাত বাইরে নেশা করে বেড়াচ্ছিস। তুহিন, তোর কি একটু লজ্জা করে না? দেখ, আমি যেই অফিসে কাজ করি তুইও তো সেই অফিসেই কাজ করতে পারিস, তাহলে আর এরকম পরিস্থিতিগুলো দেখতে হয় না। না হলে রোজের রোজ সকালে এরকম চিৎকার লেগেই থাকবে। দেখ ভাই, আমি তোর ভালোর জন্যই বলছি, বুঝেছিস? আমি বলে কি তুমি আর কাউকে কিছু বলতে যেও না, যার বর সে বোঝাবে। এই বলে কমলা অনিমেষকে নিয়ে রুমে চলে যায়। অম্বেষা দেবী বলে, দেখ তুহিন, তুই তোর দাদাকে দেখ একবার, ওরা দুইজন মিলে কত সুখে রয়েছে, আর তুই এইরকম করছিস। তাহলে কি এগুলো দেখে আমরা শান্তিতে থাকতে পারবো? বৌমা তো তোকে কত ভালোবাসে, সম্মান করে, আর তুই তাকে এইরকম করছিস। এই বলে অম্বেষা দেবী সেখান থেকে চলে যায়। এদিকে টিনা খুব কাঁদতে থাকে। তুহিনকে এত কথা শোনাবার পরেও তুহিন শোধরায় না। সে টিনার থেকে বদলা নেবার কথা ভাবে। আমাকে সবার সামনে অপমান করা? দেখ, এবার তোকে আমি মজা বোঝাবো। রোজের রোজ রাতেবেলা বিছানা জল ঢেলে দিয়ে আর সবাইকে বলবো টিনা বিছানা হিসু করে, তখন সবাই কেমন অপমান করে দেখবি। এই বলেই তুহিন পরের দিন রাত্রেবেলায় সবার অজান্তে রুমে গিয়ে টিনা যেখানে শোয় সেখানে জল ঢেলে দিয়ে আসে। আর সকালবেলা তুহিন সবাইকে টিনার নামে উল্টোপাল্টা বলতো। সবাই টিনাকে নিয়ে খুব হাসাহাসি করতো। সবাই ভেবে নিয়েছিল যে টিনা সত্যি সত্যি বিছানে হিসু করে। এই দেখে অম্বেষা দেবী টিনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সব রকম চেক আপ করার পরেও টিনার তো কোনো রকমই কিছু রোগ ছিল না। একদিন সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন অম্বেষা দেবী টিনাকে একটু নজরে রাখে, আর তার সাথে সাথে তুহিনকেও। তখন অম্বেষা দেবী দেখে যে তুহিন টিনার জায়গায় জল ঢালছে। তখন অম্বেষা দেবী তুহিনের কাছে গিয়ে বলে, ও এই ব্যাপার, তাহলে তুই বৌমার থেকে বদলা নেবার জন্য এই বুদ্ধি বার করেছিস। ছি, আমার তো ভাবতেই ঘেন্না লাগছে যে তুই আমার ছেলে বেচারি সাদাসিধা মেয়েটাকে তুই এইরকম ভাবে বদনাম করছিস। তখন সেখানে অনিমেষ কমলা চলে আসে। অম্বেষা দেবী তাদেরকে সব ঘটনা খুলে বলে। তখন সকলের সামনে তুহিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন